রাজনীতি করুন, আমাদের রাজনীতি হবে কোরআন এবং সুন্নাহর আলোকে। ইসলামী খেলাফতের সবটুকুই আল্লাহ নির্ধারিত। এখানে প্রতিটি আদেশ নিষেধ কোরআন এবং সুন্নাহ দ্বারা নিয়ন্ত্রিত। আপনি ইসলামের বিধান মানেন, সেই সঙ্গে যদি ইসলাম কল্যাণ বিধানগুলো যদি মেনে চলেন, তাহলে আপনার জীবনটা সার্থক হবে। আমরা তাদেরকে ছোট ছোট আযাব দেই, কাবলাল আযাবুল আকবার, বড় আযাবের আগে। সায়েন্স, ধর্ম ব্যতীত অন্ধ। এদেশে সালাত নানা ধরনের, এদেশে সিয়াম নানা ধরনের। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফিল কালামিল মাজিদ, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। সূরা আহজাব 36 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমি সম্মেলনের শুরুতে ধন্যবাদ জানাচ্ছি পুলিশ প্রশাসনকে এবং স্থানীয় উলামায়ে কেরামকে, যারা আমাদেরকে আহলে হাদিসের এই প্রথম প্রকাশ্য সম্মেলনে পূর্ণ সমর্থন ও সহযোগিতা করেছেন। আমি অন্তঃস্থল থেকে তাদেরকে সাধুবাদ জানাই। আমরা যে ঘরানার আলেম হই না কেন, আমরা আলেম, আমরা আল্লাহর দ্বীনের ধারক ও বাহক, আমরা ওয়ারাসাতুল আম্বিয়া। অতএব আমরা সবাই প্রতি সহনশীল থাকবো, এটাই হলো আমাদের মূল বক্তব্য। আর আহলে হাদিস আন্দোলনের মূল বক্তব্য এই আয়াতেই ফুটে উঠেছে, যেটা প্রত্যেক মুসলিমের হওয়া উচিত। আল্লাহ বলছেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন নারী হোক পুরুষ হোক, তার এমন কোন ইখতিয়ার নাই যে আল্লাহ এবং তার রাসূল কোন ফয়সালা দিবেন এবং তারা বিপরীত করবে। ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করবে, সে স্পষ্ট বিভ্রান্তিতে নিক্ষিপ্ত হবে। এই আয়াতটি একটি মৌলিক আয়াতের অন্তর্ভুক্ত। মুসলিম উম্মাহ তার জাতীয় জীবনে উন্নতি ও অগ্রগতি লাভ করবে এই আয়াত যদি মেনে চলে। আজকে বাংলাদেশের যে অভ্যুত্থান পরবর্তী সরকার চলছে, কেউ কেউ বলছেন এটা অন্তর্বর্তীকালীন সরকার। আমরা এর সঙ্গে ভিন্ন মত পোষণ করি। অন্তর্বর্তী মানে গণতন্ত্র মাঝখানে গোলমাল তন্ত্র, আর কি বলবো, এটা কোন তন্ত্র খুঁজে পাচ্ছেন এরা। অথচ এটা হলো অভ্যুত্থান পরবর্তী সরকার। যে অভ্যুত্থান গুটিকা শিক্ষার্থী মাধ্যমে হঠাৎ করে ঘটে গেছে, তারা নিজেরাও বলছে আমাদের কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, এটাই বুঝতে হবে। নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ নিহিত আছে। এখন এই সরকার যা করেছে, যে এ পর্যন্ত সবটাই সত্য বলে হাইকোর্ট রায় দিয়েছে, সবটাই মেনে চলতে হবে। এটাকে অন্তর্বর্তীকালীন বলে বাদ দিতে এমন কোনো ধারা হাইকোর্ট কিন্তু বলা নেই। অতএব এই সময় সরকার যেটাই করছেন সেটাই মানুষের কল্যাণে লাগবে এবং সেটা আর বাতিল হবে না, এটাই ধরে নিতে হবে। কিন্তু যদি আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলি, তাহলে পরবর্তী গণতান্ত্রিক সরকার এসে ওটা আর বাতিল করবে। যদি তারা বলে দেয় এই 5 মাস কিছুই হয়নি, তো কিছুই হয়নি বলে বলতে হবে, কিন্তু আসলে এটা ঠিক নয়। রাষ্ট্র সংস্কারের জন্য সরকার প্রস্তাব চাচ্ছেন, আমরা প্রস্তাব দিয়েছি আজকে জুমার খুতবাতে, আজকে আবার আপনাদের সামনে বলছি। আমাদের প্রস্তাব মুসলমান হিসেবে, এদেশের সরকার বিরোধী বিভাগ মুসলমান বলা হয়, আসলে কার্যক্ষেত্রে মুসলমান কজন আল্লাহ ভালো জানে। যারা সরকার চালাচ্ছেন সবাই মুসলমান। মুসলিম হিন্দু বলে কোনো কথা নেই। বিশ্ব মানবতার ধর্ম হল ইসলাম, আর ইসলাম বিশ্ব মানবতার জন্য সার্বিক কল্যাণ বয়ে এনেছে। এটা কোনো একটা নির্দিষ্ট পিপল বা জনগোষ্ঠীর জন্য নয়। তাই ইসলামী সংবিধান
হবে বিশ্ব সংবিধান। ইসলামী সরকার মানে বিশ্ব সরকার। এটার জন্য আমাদেরকে পৃথকভাবে আলাদা কোনো ব্যাখ্যার দরকার নেই। তথাপি দিতে হচ্ছে এই জন্য অনেকে মনে করেন ইসলাম অন্যতম ধর্ম, আর আমরা বলি ইসলাম একমাত্র ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একমাত্র ধর্ম। বাদ বাকিগুলো সব মানুষের তৈরি বানোয়াট, সেগুলো কখনো ইসলামের সঙ্গে সমান্তরাল চোখে দেখা চূড়ান্ত বেয়াদবি ছাড়া কিছুই নয়। এটা যদি সত্য হয় তাহলে বাংলাদেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, এখানে একই সঙ্গে একই জায়গাতে 18 কোটি মুসলমান বসবাস করে। খুবই সহজেই আমরা যদি সবাই মিলে দাবি তুলি যে আমাদের দেশ চলবে ইসলামের ভিত্তিতে, কোরআন ও সুন্নাহর ভিত্তিতে, আশা করি এতে কেউ দ্বিমত পোষণ করবেন না। কিন্তু সরকারের সাহসে কুলাচ্ছে না। আমরা সরকারকে সাহস দিচ্ছি, যদি আপনি এটা করেন তাহলে ইতিহাসে অমর হয়ে থাকবেন, এবং যদি আপনার ভয় হয় এর উপরে গণভোট যদি দেন, সেখানেও ইনশাল্লাহ আপনার পক্ষে ভোট পড়বে, বিপক্ষে ভোট একটা বোধ পড়বে না। যদি কেউ চায় জাহান্নাম আর জান্নাত কে কোনটা যেতে চান, আমার তো মনে হয় যে জীবনেও একটা জান্নাতি কাজ করেনি, সেও ওই ভোট দেবে জান্নাতের ব্যাংকে, জাহান্নামের পকেটে একটা ভোটও পড়বে না। ঠিক অমনি করে ইসলামী হুকুমত কায়েম হবে না, ইসলামী খেলাফত কায়েম হবে। হুকুমত খেলাফত ফারাক আছে। ইসলামী খেলাফতের সঙ্গে অন্যান্য রাষ্ট্রীয় বিধানের মৌলিক পরিবর্তন নেই। ইসলামী খেলাফতের সবটুকুই আল্লাহ নির্ধারিত। এখানে প্রতিটি আদেশ নিষেধ কোরআন এবং সুন্নাহ দ্বারা নিয়ন্ত্রিত, আর অন্যান্যগুলো মানুষের দ্বারা নিয়ন্ত্রিত, মানুষের দ্বারা রচিত। আর সেই কারণে ইসলাম আর অন্যান্য মানুষের তৈরি বিধান এক নয়। সমস্ত লোক মিলেমিশে যদি ভালো কাজও করেন, তথাপি ওটা যদি ইসলামের বিপরীত হয়, ওটা ভালো কাজ নয়। আজকের বিশ্বে কল্যাণ রাষ্ট্রের বিচারে সুইডেন, ডেনমার্ক শহর উপরে, সেখানে মানুষ খুব সুখে আছে, কিন্তু তারা ইসলাম ফলো করে না। সুখে আছে বলে কি তারা জান্নাত পাবে? ইসলামের বিধান তারা মানে না। আপনি ইসলামের বিধান মানেন, সেই সঙ্গে যদি ইসলামের কল্যাণ বিধানগুলো যদি মেনে চলেন, তাহলে আপনার জীবনটা সার্থক হবে। আর এটা পৃথিবীতে এগিয়ে আসার মতো লোক পাওয়া যাচ্ছে না। এই যে দাবানল চলছে, আপনারা শুনেছেন, আজকে বরং একটু কমছে। লস অ্যাঞ্জেলসে যে দাবানল হলো, কোনো হিসাবে পাচ্ছে না যে কেন হলো, কেন কোনো উত্তর নাই। হঠাৎ করে আগুন ধরে উঠছে, অথচ এত বেশি ধ্বংস হয়েছে, যা ধ্বংস তারা কল্পনাই করতে পারে না। তারাই বলে ফেলছে যে নরকের আগুন। অথচ বিষয়টা খুবই সহজ, আমাদের হিসাবে এটা খুবই সহজ, এটা হওয়া উচিত ছিল। কারণ $2200 কোটি প্রেসিডেন্ট বাইডেন ইতিপূর্বে গত 1 বছরে ফিলিস্তিন ধ্বংসের জন্য দিয়েছেন। আবার 3রা জানুয়ারি, 7ই জানুয়ারি দাবানল আসলো, 3রা জানুয়ারিতে আবার $800 কোটি তিনি ছাড় করেছেন ফিলিস্তিনকে, হামাসকে ধ্বংস করার জন্য। তাহলে 2200 এবং 800 কত? 3000 কোটি। অথচ গতকালকে হিসাব দিচ্ছে ইতিমধ্যে $15,000 কোটি বেশি ক্ষতি হয়ে গেছে। 3000 কোটি খতম করেছেন আপনি, কিন্তু আল্লাহ নিয়ে নিয়েছে আপনার কাছে $15,000 কোটি মতো। এক একটা বাড়ির দাম $10 বিলিয়ন। এই সমস্ত বড় বড় বাড়ি, আধুনিক কারুকার্য খচিত বাড়ি ধ্বংস হচ্ছে, 4টির কথা মনে করেন নাকি? কিন্তু আগুনের দাহিকা শক্তি, এ তো সাধারণ আগুন না, এই আগুন তো গজবের আগুন। এর আগুনের দাহিকা শক্তি খুব বেশি। আপনি মুসলমানদেরকে হত্যা করবেন আর আল্লাহকে চুপচাপ বসে থাকবে নাকি? কারণ ফিলিস্তিন মেরাজ ধন্য স্থানের নাম। 5000-এর উপরে নবী রাসূলের সেখানে জন্ম এবং মৃত্যু, তাদের জন্মস্থান এবং কর্মস্থল। আর সেখান থেকে আল্লাহ রাসূলের মেরাজ হয়েছে। এই জায়গাগুলিকে কেউ চিন্তাই করে না। এই গায়েবী বিষয়গুলি প্রাকৃতিক বিষয় বলে সে উড়িয়ে দিতে চায়, কিন্তু আমরা বলি প্রকৃতিরও সৃষ্টিকর্তা আছেন তিনি আল্লাহ। অতএব প্রকৃতি বলে আপনি এড়িয়ে যাবেন, এটা নয়। মুসলমানকে, সারা বিশ্ববাসীকে ঈমানের দিকে আগানোর জন্য আল্লাহ পাক এই গজবগুলো নাজিল করেছেন, যেটা তিনি সূরা সাজদার মধ্যে বলে দিয়েছেন, লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমরা তাদেরকে
ছোট ছোট আযাব দেয় কাবলাল আযাবুল আকবার, বড় আযাবের আগে, যাতে তারা স্বাদ আস্বাদন করে এবং ফিরে আসে আল্লাহর দিকে। তো এটা আল্লাহর হিসাবে একটা ছোট আযাব, বড় আযাব মানে কিয়ামতের আযাব। শুধু ওইটা দেখেই আমরা খুশি হব না, বাংলাদেশের শাসকরা যেন এমন কাজ না করেন যাতে ওই দাওয়ানোর জন্য বাংলাদেশে না আসে। এটাই আমাদের সবচেয়ে বড় ভয়। আল্লাহ পাক সেখানে দেখাচ্ছেন, আজকে আমেরিকার 50টা অঙ্গরাজ্যের মধ্যে 26টা অঙ্গরাজ্যের দিকে তুষারপাত হচ্ছে। একদিকে দাবানল ক্যালিফোর্নিয়া, আর একদিকে হচ্ছে তুষার, এমন তুষার যে সমস্ত গাড়ি ঘোড়া সব রাস্তায় আটকে আছে, মানুষ সব ঘরের মধ্যে বসে আছে। একদিকে আগুন পুড়িয়ে দিচ্ছে, আর একদিকে আগুন ঘরের মধ্যে জ্বালিয়ে গরম করা হচ্ছে। একই সঙ্গে এই দুই ধরনের খেলা, এর থেকে শিখতে কিছু বাকি থাকবে? এর মধ্যে আমাদের বহু শিক্ষণীয় রয়েছে। একই সঙ্গে দেখেন, একই সময়ে মক্কা মদিনায় বন্যা হচ্ছে, সব ভেসে যাচ্ছে একেবারে। কারণ মক্কা মদিনায় শাসকরা ইসলাম থেকে অনেক দূরে চলে গেছে। আজকে আপনারা দেখেছেন, আজকে কোনো যদি গোপন থাকে না, যতই আপনি মাথা ঢেকে দেওয়ার চেষ্টা করেন, কাবা শরীফের রেপ্লিকা দিয়ে তার নিচে নাচ গান করা হয়, এটিকে আল্লাহ বরদাস্ত করবে? সেটাই হয়েছে সেখানে, কেন করবে? আপনি হতে পারেন সেখানকার শাসক, কিন্তু আপনি খাদেম হারামানের শরীফাইন হতে হবে, শাসক হওয়া চলবে না। কোন মক্কা মদিনার খাদেম হওয়াটাই সবচেয়ে বড় গর্বের ব্যাপার। সেইখানে যদি আপনি কোনো হস্তক্ষেপ করেন, আল্লাহ কখনোই বরদাস্ত করবে না। আজকে একই সঙ্গে তিনটা জিনিস হয়ে গেছে, দাবানল, তুষারপাত, বন্যা। এই তিনটা জিনিস আমাদের জন্য শিক্ষণীয়। বাংলাদেশে যদি একে ছোট্ট রাষ্ট্র, এখানে ছোট্ট রাষ্ট্র, 18 কোটি মানুষ বসবাস করি আমরা, যদি আজকে রাজশাহীতে দাবানল হয়, আর এখানে ঢাকাতে তুষারপাত হয়, আর বগুড়াতে যদি বন্যা হয়, ছোট্ট রাষ্ট্র তো এক জায়গায় কিছুই থাকবে না, সমস্ত দেশ পুরো সরকার হয়ে যাবে। অতএব আমাদেরকে সাবধান হওয়া উচিত, আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসা উচিত, যে কোনো মূল্যে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়া উচিত। কোরআন এবং সহিহ হাদিস হচ্ছে মানদণ্ড, সত্য মিথ্যার মানদণ্ড এই দুটাই। কোন জয়ীব ও জাল হাদিস কখনোই সত্য মিথ্যার মানদণ্ড নয়। আর কোরআনকে বাদ দিয়ে কোনো জিনিসই আমরা সত্য বলে মানতে পারি না, কোনো জ্ঞানী মানুষ মানতে পারে না। পৃথিবীর কোনো জ্ঞানী মানুষ নাই যে কোরআন এবং সুন্নাহকে অস্বীকার করেছে। সবাই এ ব্যাপারে একমত যে কোরআন আল প্যারালাল, অতুলনীয় গ্রন্থ। আজকের যত বড় বড় পণ্ডিত বলে আমরা জানি পিছনের দিকে, প্লেটো, অ্যারিস্টটল, তারা সবাই কিন্তু স্বীকার করতে বাধ্য হয়েছে যে আসলে রিলিজন উইদাউট সায়েন্স ইজ লেম, আবার সায়েন্স উইদাউট রিলিজন ইজ ব্লাইন্ড। সায়েন্স ধর্ম ব্যতীত অন্ধ, স্বীকার করতে বাধ্য তারা। যদি তারা সায়েন্স করেছে কিন্তু রিলিজিয়ান করেনি, রিলিজিয়ান তো আমাদের কাছে। রিলিজিয়ান করলে যথেষ্ট, সায়েন্স না হলেও কিছু যায় আসে না, কিন্তু সায়েন্স করতে হবে রিলিজিয়ানকে বাঁচিয়ে, রিলিজিয়ানকে সামনে রেখে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। সে রিলিজিয়ান হলো আল্লাহ দেওয়া রিলিজিয়ান, মানুষের বানোয়াট রিলিজিয়ান নয়। মানুষের হৃদয়ের বিশ্বাসটাই বড় জিনিস। বিশ্বাস অনুযায়ী কর্ম হয়, কর্ম আপনাকে হতে হবে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে, এর বাইরে নয়। দূর অতীতে সাহাবায়ে কেরাম যে কর্ম করেছিলেন, শুধুমাত্র আল্লাহ রসুলের পক্ষ থেকে দাওয়াত পাওয়ার পরে, তিনি যখন দাওয়াত দিচ্ছেন, মানুষ তার দাওয়াত কবুল করে নিচ্ছিল। কেন? সে যুগটা একবার আইয়ামে জাহিলিয়াতে চিন্তা করে দেখুন। আইয়ামে জাহিলিয়াতে যাচ্ছিল, কিছু কিছু বর্ণনা আপনারা শুনলেন কিছু আগের বক্তার কাছে। আবু লাহাবের কথা শুনেছেন, তার স্ত্রী, তার বাড়ির দাসীর মুক্তির কথা শুনেছেন, কিন্তু আবু লাহাব ইসলাম কবুল করেনি। যেদিন আবু লাহাব সহ সবাইকে আল্লাহ রাসূল ডাকলেন, দাওয়াত দিলেন, সেদিন কিন্তু কেউ কথা বলেনি। আবু লাহাবই বলেছিল, আলে হাজা দাওয়াতানা, তুমি এই জন্য আমাদেরকে ডেকেছ বলে পাথর উঁচু করে মেরে দিয়েছিলেন তাকে।
আর তখনই আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, এবং সে ধ্বংস হয়েছে। আবু জাহালের নাম কিন্তু কোরআনে আসেনি, আবু সুফিয়ানের নাম কোরআনে আসেনি, আবু লাহাবের নাম কোরআনে এসেছে, কারণ সে চূড়ান্ত বেয়াদবি করেছিল। অথচ সেই ছিল আল্লাহ রসুলের বিহাই, 2 ছেলের সঙ্গে তার 2 মেয়ের বিয়ে হয়েছে, এক নিকটতম প্রতিবেশী, খুব ক্লোজেস্ট নেবার। অথচ তার এই বেয়াদবিটাই আল্লাহ রসুল সহ্য করেছেন, আল্লাহ সহ্য করেননি। ইসলামের যারা যত নিকটের লোক ওলামা কিরাম, তাদের মধ্যে 1 নম্বরে ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের পক্ষ থেকে কোরআন এবং সুন্নাহর খেদমত মানুষ আশা করে, তারাই সমাজের পরিচালক। তাদের মাধ্যমে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বিধান যদি সমাজে সর্বত্র দাওয়াত চলে যায়, তো পুরো সমাজটাই একমুখী হয়ে যাবে, বিভিন্নমুখী হবে না। কিন্তু আজকাল আমার দুর্ভাগ্য বিভিন্নমুখী হয়ে গেছে, এটা আমাদের ভুল হচ্ছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ দেশের সকল মানুষকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন করার আহ্বান জানায়, অন্য কিছু নয়। রাজনীতি করুন, আপনার রাজনীতি হবে কোরআন এবং সুন্নাহর আলোকে। আপনি অর্থনীতি করুন, কিন্তু অর্থনীতি হবে কোরআন সুন্নাহর আলোকে, যেন পুঁজিবাদ যেন সেখানে না এসে পড়ে। ধরে নেন আপনি ওষুধ দিবেন, কিন্তু আপনি বলে দিলেন যে না, ওষুধ দরকার নেই, যে জমিতে খাজনা আছে সে জমিতে ওষুধ নাই, ফলে একটা কোরআনের বিধান নষ্ট হয়ে গেল। আতু হাক্কাহ হাসাদিহি, যেদিন তোমার ফসল কাটো সেদিন তোমার ওষুধ দিয়ে দাও, এটা কোরআনের নির্দেশ, হাদিসেও রয়েছে। কিন্তু একটা মওযু বা জাল হাদিসের ভিত্তিতে এই পুরো খারাজে পুরো ওষুধের ব্যবস্থাটাই নষ্ট হয়ে গেল। এই একটি ফতোয়া যদি মেনে নিই আমরা, তাহলে বাংলাদেশে ইসলামী হুকুমত কোশ্চিন কালো কায়েম হতে পারবে না। কারণ ইসলামী অর্থনীতি ছাড়া হুকুমত কায়েম করে কোনো লাভ নেই। অর্থনীতির মূল মেরুদণ্ডই হচ্ছে ওষুধ এবং জাকাতে। জাকাতের বেলায় বলা হলো, যদি কেউ জাকাত ফাঁকি দেয়, প্রতি বছরে সাধারণত আমাদের দেশে রমজান মাসে জাকাত দেয়, 25শে রমজানে আপনি জাকাত দিলেন, আগামী বছর 23 রমজানে এসে পুরা সম্পত্তি আপনি স্ত্রীকে হেবা করে দিলেন। লোকেরা গেল জাকাত নিতে, উনি বললো ভাই আমার তো এখন আমার সম্পত্তি মালিকানা আমার স্ত্রীকে দিয়ে দিয়েছি, তার তখন 1 বছর পড়িনি। তার পরের বছর আবার আসলো স্ত্রীর কাছে, স্ত্রী বললো আমার তো 2 দিন আগে স্বামীকে হেবা করে দিয়েছি। এইভাবে যদি হেবা করতে করতে চলে জাকাত ফাঁকি দিয়ে চলে যায়, পরিষ্কার লেখা হচ্ছে বিধান আকারে, এর জন্য সে গুনাহগার হবে, কিন্তু রাষ্ট্র তাকে কোনো শাস্তি দিতে পারবে না। ফলে দেখা গেল আপনি এমন বিধান রচনা করলেন যে ওষুধও গেল, জাকাতও গেল, দেশ চলবে কি দিয়ে? ফলে মানুষ টিটকারি করবে যে ইসলাম এনেছিল বটে, দেখো ইসলামের কোনো বিধান চললো না, কারণ ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন যে এটাতে কোনো শাস্তি দেওয়া যাবে না। অথচ একবার তাকিয়ে দেখেন দূর অতীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন বললেন, যারা জাকাত দিবে না তাদেরকে আমি হত্যা করব, লাউ কাতালান্না, অবশ্যই আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। ওমর ফারুক বাদী হলেন, হে আবু বকর, উনি কিভাবে তাকে হত্যা করবেন? সে তো মুসলমান, সে কলেমা পড়ে, সে সালাত আদায় করে, সে জাকাত আদায় করে, সিয়াম আদায় করে। তখন আবু বকর বললেন, ইল্লা বিহাক্কিল ইসলাম, এটা নাই? হ্যাঁ আছে, ইসলামের হক সে আদায় করছে না। জাকাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ হক, যেখানে কোরআনে আকিমুস সালাহ সেখানে আছে আতুজ যাকাত, 32 জায়গায় এরকম এসছে। তখন ওমর বলল, যা এখন আমার দিলটা সারাহা সাদরাহু, আবু বকরের সিনাটা প্রসারিত হয়েছে, আমিও তার সঙ্গে একমত হয়ে গেলাম। এই কিছু বিষয় রয়েছে যে আমাদের আলেমদের বুঝতে সমস্যা হয়। সেই যুগে যদি ওমরের বুঝতে সমস্যা দেরি হলো বুঝতে, আমাদের তো এরকম ভুল হতে পারে। অতএব আমাদের উচিত চিন্তা ভাবনা করা, যে কোনো ব্যাপারে সামাজিক বিধানগুলো ঐক্যবদ্ধ হোক, এটা আমরা কামনা করি। এদেশের সালাত নানা ধরনের, এদেশের সিয়াম নানা ধরনের, এটা নিয়ে এত বিধান, এত মসজিদ আলাদা, এসব কিছু পিছনে কিন্তু আমাদেরই অবদান। আমরা যদি এগুলো বলি যে বাবা এগুলো কোনো সমস্যা নাই, তুই এইটা করো, এটা সহিহ হাদিস মেনে চলো, আর এটা সহিহ হাদিস নয়, তুই ইচ্ছা করলে মানতে পারি, তুই ছাড়তে পারো, সহজ হয়ে যায় জিনিসটা। আমরা
এই বিষয়টা খুব সহজে করতে পারি। সালাতে, সিয়ামে, হজে, জাকাতে সব জায়গায় আজকাল বিভেদ চলছে। আমি সর্বশেষ হজ করেছি 2018 সালে। যখন এসেছেন দূর থেকে, অর্থাৎ লন্ডন থেকে একদল ওলামায়ে কেরাম আমার সঙ্গে সালাম মুসাফা করার পরে বলছে, ভাই অনেক কষ্টে আমার কাফেলা 250, তাদেরকে বোঝাতে পেরেছি যে তোমাকে এখানে জমা কসর করা লাগবে, অর্থাৎ হজের ময়দানে, আরাফাতের ময়দানে জমা 2 রাকাত যোহর 2 রাকাত আসর পড়তে হবে, চার পড়ার দরকার নেই। কিন্তু এখানে আসার পরে দেখি সকল মারা গিয়ে, কেন কোন হুজুর কি বলেছে, সে কোনো কিছুই আর মানলে না, সব বাতিল। ওই যে রেওয়াজটা হয়ে গেছে, এটা মক্কায় তো নয়, এটা তো আরাফাত, এখানে আর আমরা এখন মুসাফির নই, মুকিম হয়ে গেছে। যাই হোক, ছোটখাটো বিষয় এগুলো, কিন্তু বিষয়টা এত কঠিন হয়ে যায় যে বহু মানুষকে বিশুদ্ধ ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। এগুলো আমাদের গোনামি ছাড়া কিছুই নয়। আপনি সালাত আদায় করবেন, রমজান আসছে সামনে, কেউ 8 রাকাত, কেউ 20 রাকাত, ঠিক আছে, দেখো আল্লাহ নবী পড়েছেন কেন, তার ঝামেলা শুকে যায়। দেখা যায় আল্লাহ নবী 8ও পড়েছেন, 20ও পড়েছেন, তা আপনি সবই পড়ে। যদি দেখা যায় শুধু সহি হাদিসে 8 রাকাতই আছে, তাহলে 8 রাকাত পড়েন। এটা গোলমাল করার কি দরকার? অথচ আমার প্রাণ প্রিয় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত চমৎকার কথাই না বলে গেছেন, ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। যখন হাদিস সহিহ পাবে মনে রাখো সেটাই আমার মাযহাব। একদিন তিনি তার 2 শিষ্য, বিশেষ করে বড় শিষ্য আবু ইউসুফকে বলছেন, ওয়াকা ইয়া ইয়াকুব লা তাকতুব আন্নি ফান্নি উফতি ইয়াওমান ওয়া আতরুকু গাদান। হে আবু ইয়াকুব, তুই আমার কোনো কথা লিখে নিও না, আজকে আমি একটা ফতোয়া দেই, কালকে সেটা পরিত্যাগ করি। কিন্তু আমার সামনে ভাসছে, তিনি কোনো বই লিখে যান না, ওই জন্য যদি এটা রেকর্ড হয়ে যাবে। কিন্তু এমন হয়েছে, রেকর্ডই হয়েছে এখন। বলে এগুলো আমাদের মযহাবি শিআর হয়ে গেছে, নিদর্শন হয়ে গেছে। মযহাবি শিআর একটাই হবে ইসলাম, এখানে কোনো অন্য কোনো নিদর্শন চলবে না। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মূল বিষয়টাই যদি আমরা ধরি সবাই মিলে, কোনো গোলমাল থাকবে না। বিবাহ শাদী পর্যন্ত হচ্ছে না এই মযহাবি গোলমাল করে, এগুলো দূর করতে হবে। আমরা সবাই মুসলমান হতে চাই এবং এক আল্লাহ এবং এক রাসূলের অনুসারী হতে চাই। গোলমাল করে আপোষে নিজেদের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি করতে চাই না। শান্তির বাণী নিয়ে আমরা এসেছি, শান্তির বাণী নিয়ে আমরা সারা দেশে ঘুরি। সকল মানুষকে আমরা একটাই দাওয়াতে, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ঠিক অমনি করে রাষ্ট্রীয় জীবনে আমরা বলি, সকল বিধান বাতিল করো। মনে আপনাদের বলেন, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এক কথা শেষ। কোরআন আল্লাহর ওহী, হাদিস আল্লাহর ওহী, সেখানে যা আছে সেটা বিধান কায়েম করেন। এর বেশি ব্যাখ্যা দরকার নেই। যখন যেটা সমস্যা আসবে আপনি কোরআন বের করেন, না বলে হাদিস বের করেন, সব পেয়ে যাবেন। কোরআন হাদিসে এমন কোন বিষয় নাই যে ছেড়ে গেছে, আমার ফাররাতনা ফিল কিতাব, আল্লাহ বলে আমি এই কিতাব কিছু ছেড়ে যায়নি। একটু চিন্তা করলে সব পেয়ে যাবে। ফলে আজকে রাষ্ট্র আগাতে পারছে না আমাদের গোলমালের জন্য, আর আমরাও আগাতে পারছি না আমাদের ভাই ভাই বিরোধের জন্য। আমরা কি কোনো মতে ভাই ভাই হতে পারি না? ভাই ভাই হওয়ার আহ্বান জানাচ্ছি আমি আপনাদের সবার কাছে। পরস্পরের বিভেদ রাখবেন না। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার আহ্বান জানাচ্ছি, যাতে সকল বিরোধ মিটে যায় এই 2 কোষ্ঠী পাথরের মাধ্যমে। ইনশাআল্লাহ মিটবে। যদি আপনি বলেন যে সবগুলো হয়ে গেছে, কোনো সমস্যা নেই, তাহলে তো বলতেই হবে যে আমাদের কথাগুলোর মধ্যে ভুল আছে। এক এক মুজাহির এক এক ফেকা, সব মিলিয়ে যে থাকে 4টে মুজাহির, 4 মুজাহির কেন, 4টে ফেকা কেন হবে? একটা ফেকা হওয়া উচিত। আমরা চাই সকল মুজাহিবের যেগুলো সহি সেইগুলো মানতে। হানাফি মুজাহিবের যেগুলো সহি আছে, শাফি মুজাহিবের যেগুলো সহি আছে, মালিকি মুজাহিবের যেগুলো সহি আছে, হাম্বলি মুজাহিবের যেগুলো সহি আছে, এই সহিগুলোই আমরা মানতে চাই। এতে কারো আপত্তি আছে? সব মুজাহিবে কিছু না কিছু সহি আছে। সবটা যে একটানা জয়ীব, এটা কোনটা নেই। সবই আমরা সুন্নি। এটা আমাদের বড় প্লাস পয়েন্ট বাংলাদেশে, যেখানে শিয়া খারেজি নেই বললেও চলে। আমাদের মিলন খুবই সহজ। মুসলিম ঐক্যের মূল মন্ত্রই হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। এই মূল মানদণ্ডে আমরা ফিরে আসি, ইনশাআল্লাহ আমাদের মধ্যে যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে।
আমি এই মৌলিক বিষয়টি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি বুঝতে পেরেছেন। আমাদেরকে কেউ ভুল বুঝবেন না। আমরা পরস্পরের বিবাহের সম্পর্কে আবদ্ধ। আমরা পরস্পরের পিতৃ বা মাতৃ পৃথক একটা সিলসিলার মধ্যে আমরা আবদ্ধ। কারোর হানাফি শ্বশুর, মাতৃকুল পুরোটাই হলো হানাফি, কারোর পিতৃকুল পুরোটাই হলো আহলে হাদিস। তাই বলে করে মারামারি করি নাকি? কোনো জায়গায় কোনো গোলমাল নাই। কিন্তু ধর্মীয় মজলিসে যখন আমরা আসি তখন আমরা পৃথক হয়ে বসি। আমি সবচেয়ে খুশি হতাম যদি আজকে চিটাগাং ওলামায়ে কেরাম যদি এই স্টেজে আমার পাশে বসতেন, আমি তাদেরকে সবচেয়ে বেশি খুশি হতাম। তারা যদি দাওয়াত দেন আমি তাদের সঙ্গে যাওয়া বলবো, কোনো সমস্যা নেই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে মানদণ্ড হিসেবে গ্রহণ করে, এর বাইরে আমরা যাই না। আমাদের এই আকীদা আমল আমরা যদি পছন্দ করেন, ইনশাআল্লাহ আপনি আপনার ভাই। আর যদি বলেন তোমার হচ্ছে কোনো কথা শুনতে রাজি নই, সেটা আমার কিছু কথা নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। এই আহ্বান রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।